আমি এখানে মিষ্টি বোঁদের রেসিপি দেখাচ্ছি। এখানে 2 কাপ বেসন নিয়েছি। 2 কাপ বেসনের জন্য আমি 1 কাপের হিসাবে 3/4 কাপ আর 1 কাপের হিসাবে 3/4 কাপ জল আমি দিব। এখানে একটা বড় ছালনির মধ্যে আমি বেসনটা এভাবে ছেনে নিব, নাহলে একটা লাম্পস কেটে যাবে। আর 2 কাপ বেসনের জন্য আমি 3 কাপ চিনি দিলাম। 3 কাপ চিনি 3 কাপ চিনির মধ্যে আমি 2 কাপ জল দিব। জল দিয়ে এটাকে আমি ভালো করে গুঁড়িয়ে চিনিটাকে জাল দিব। আর বেসনটা খুব সুন্দর করে 3-4 মিনিট ধরে ফেটাতে লাগবে। দেখো, না পাতলা না গাঢ়, এরকম একটা মিডিয়াম সাইজের মিডিয়ামভাবে এটা ব্যাটারটা তৈরি করতে হবে। অনেকক্ষণ রেস্ট, তারপর 4-5 মিনিট রেস্ট দিতে হবে। আর এই যে চিনিটার মধ্যে আমি 3 কাপ জল দিলাম, এরপরে আমি এখানে 3টে এলাচ ভেঙে দিয়ে দিব আর কিছুটা স্যাফরন দিব। স্যাফরন দিলে কিছুটা সুন্দর কালার আসে আর একটা সুন্দর ফ্লেভারও আসে, এটা খুবই ভালো লাগে। এটা চিনিটা অপর দিকে ফুটছে, অপর দিকে আমি একটু তেল গরম বসিয়ে দিলাম। কন্টিনিউ চিনিটা নাড়িয়ে যেতে লাগবে, নাড়াতে নাড়াতে এটা একদম 1 তার 2 তার করতে লাগবে না। একটু চিপচিপে আঠালো ভাব আসলে এটা বন্ধ করে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখান থেকে আমি 3-4 চামচ তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে আবার একটু গুলিয়ে নিব সুন্দর করে। আর 1 চুটকি আমি একটু খাবার সোডা দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়িয়ে এটা আরও 4-5 মিনিট রেস্ট করতে হবে। দেখো, আমাদের চিনির এই রসটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা খুব ভালো হয় খেতে, খুব ভালো লাগে। বোঁদে সবাই খেতে খুবই ভালোবাসে, বাচ্চা থেকে বড়। এটা তোমরা বাড়িতে ট্রাই করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। আর কেমন হলো রেসিপিটা প্লিজ জানিও। আর এই যে এটা আমি একটা ভাতের হাতা যে হয় সেটা দিয়েই করছি। একটা দলা ছেড়ে দেখলাম যে এটা উপরে ভেসে আসছে কিনা। হাই হিট আর হিটটা সামান্য কমিয়ে করলে হয়, বেশি লো হিটে করো না এটা। আর হাতাটা একটু উঁচু থেকে করো, আর হাতাটা একদম ছাড়বে না, স্টিফ এক জায়গায় রেখে দেবে। ওই ঝোল মানে বেসনের গোড়াটা নিজে থেকেই পড়তে দিবে, তাহলে সুন্দর গোল গোল শেপ হবে এটার। আর উঁচু একটু হাইটে রাখবে হিটটা, যাতে বেশি লো না হয়। মোটামুটি হাই হিটে এটা করতে হবে নাড়াচাড়া করে। দেখো, সুন্দরভাবে আমাদের এগুলো হয়ে গেছে, কি সুন্দর গোল গোল হয়েছে, কোনো সুন্দর একই রকম শেপে তৈরি হয়েছে। একটু নাড়াচাড়া করলে একটু সময়ের মধ্যেই এটা একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। তারপরে এটা আমরা এই গরম গরম চিনির রসটা যে আছে এই রসের মধ্যে আমরা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে ওর মধ্যে ভালো করে মিক্স করে দিব। আর আবার এরপরে যখন একটা হাতা যখন শেষ হয়ে যাবে, ওই হাতাটা ভালো করে পরিষ্কার হাত দিয়ে করে নিতে হবে। আর টিস্যু বা জল দিয়ে ধুতে লাগবে না, হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নাহলে শেপ কিন্তু খারাপ হয়ে যাবে বোঁদের। এই দেখো, চিনিগুলো কতগুলো হয়ে গেল আমাদের বোঁদে। আর বোঁদেটা দেখো ফাটিয়ে দেখালাম, কি সুন্দর মুচমুচায় ফেটে গেল। আর ভিতরটা কতটা ফাঁপা, ভিতরটা যত বেশি ফাঁপা হবে ভিতরে সুন্দরভাবে রসটা তত ঢুকবে আর তত সুন্দর ফুলে যাবে। এই দেখো, আমাদের বোঁদে অনেকগুলো হয়ে গেছে, 2 কাপে অনেকগুলোই বোঁদে তৈরি হয়ে যায়। আমাদের বোঁদে রেডি। কেমন লাগলো জানিও প্লিজ। আর দেখো, রসে পুরো টইটুম্বুর আমাদের এই বোঁদে। প্লিজ তাহলে রাখছি, বাই।